পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই ফুটবল ময়দানে গত প্রায় এক মাস ধরে চলছে মরহুম হালিম হালিমা স্মৃতি নকআউট চ্যালেঞ্জার ফুটবল টুর্নামেন্টের খেলা। এলাকার বিশিষ্ট সমাজসেবী ও আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন তার পিতা ও মাতার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর এই জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজনের উদ্যোগ নেন। পাশাপাশি মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য আয়োজন হয় দাতা মিলন মেলা। দাতা মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় নামী শিল্পীদের নিয়ে জমজমাট অনুষ্ঠান। এলাকার সব ধর্মের মানুষেরা খেলা ও মেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবছর ২৪শে নভেম্বর থেকে শুরু হয় মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচগুলো। আজ ১৩ই ডিসেম্বর শুক্রবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয় মরহুম হালিম হালিমা চ্যালেঞ্জার নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। তৃণমূল কংগ্রেস পরিচালিত এই ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, আউশগ্রাম ২ নম্বর ব্লক সভাপতি শেখ আব্দুল লালন, অভিনেতা সঞ্জু, আউশগ্রাম ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের খেলায় মাঠে পুরুষ থেকে মহিলা, ছোট থেকে বড় সকলের উপস্থিতি অবাক করেছে উপস্থিত অতিথিদের। এদিন আব্দুল লালন বলেন, গ্রামের মানুষ টিকিট কেটে খেলা দেখতে পারে না, তাই তাদের কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ। পাশাপাশি বহু জনপ্রিয় শিল্পীদের নিয়ে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ আমাদের গর্ববোধ হচ্ছে যেভাবে মানুষের দেখুন কাতারে কাতারে মানুষ, ওই যে ৫০ থেকে ৬০,০০০ মানুষের এই যে সঙ্গমটা, আমরা মামাটি মানুষের সরকারের লক্ষ্য একটাই যে মানুষ একটু মাঠমুখী হওয়া, সেটা কিন্তু আজকে আমরা করতে পেরেছি। কারণ এই যে খেলাটি চলছে আমার এক মাস ধরে, কিন্তু প্রতি গ্রাউন্ডেই কিন্তু পাবলিকের যে জনগণের যে ঢল সেটা রয়েছে, তার সঙ্গে মামাটি মানুষের যে ঢল সেটা কিন্তু আমরা এই খেলা মেলাতেই বুঝতে পারছি যে সকল মানুষ কিন্তু আমাদের সঙ্গে দারুণভাবে আছে এবং থাকবেন। কারণ এই যে খেলাটি রয়েছে আমার এখানে দেখুন প্রতি গ্রাউন্ডে চারিদিকে যেমন ফ্ল্যাগ আছে, তেমনি প্রতিটি ইভেন্টের ওই যে ব্যানারগুলো সেগুলোই টাঙা আছে। তার সঙ্গে আমার রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, ব্লক থেকে আমার অঞ্চল, অঞ্চল থেকে বুথ লেভেলের সমস্ত মানুষরা, ওই যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু আমরা একত্রে করতে পেরেছি। তার জন্যে কিন্তু আমাদের যে সেনাপতি তিনিও একটা আমাদের এই যে খেলা এবং মেলার শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সেইটার জন্যও আমি তিনাদিকে শতকোটি প্রণাম জানাবো। এবং ওই মাননীয় মুখ্যমন্ত্রীর তিনার যে অনুপ্রেরণা, সেইভাবে আমরা যে লক্ষ্য রাখছি, আমার দলের সেনাপতিতে যেভাবে নির্দেশ দিচ্ছেন সেইভাবে আমরা পথ চলছি। আমাদের লক্ষ্য একটাই থাকবে, দিদি যেমন বলেন জন্ম থেকে মৃত্যু, শিক্ষা থেকে স্বাস্থ্য, সবটাই মানুষের পরিষেবা দেওয়া। আমাদের সেনাপতি যেমন নির্দেশ দিচ্ছেন, যেভাবে পথ চলতে বলছেন, আমরা সেইভাবে পথ চলছি। তাই তিনার শুভেচ্ছা বার্তা পেয়ে আমরা খুব এই আউশগ্রাম ব্লক এবং আউশগ্রাম টোটাল 7টি অঞ্চল এবং প্রতিটি বুথ লেভেলের মানুষরা দারুণ খুশি যে এই ধরনের তিনার শুভেচ্ছা বার্তাটা পেয়ে আমরা খুব উৎফুল্লিতভাবে আছি এবং থাকবো। তাই তিনাদের নত মস্তিষ্কে শতকোটি প্রণাম জানাবো এই ধরনের মানুষরা আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। যেটা আরও যে জঙ্গলমহল পেছিয়ে গিয়েছিল, সেইটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সেনাপতিরা আসার পরেই সেই সমস্ত চেঞ্জ হয়ে গেছে। আর যে জঙ্গল হাসছে, পাহাড় হাসছে। তাই আমাদেরও এখানে যেটা লক্ষ্য রয়েছে যে এই জঙ্গলের মানুষ, ওই যে টলিউড বলিউডের মানুষকে টিকিট কেটে বাইরে যেতে পারে না, তাই আমরাও সেই মানুষদেরকে আলোড়ন দেওয়ার জন্যে 3 দিন, যেমন আমার দিনে 2 দিন সেমি, 1 দিন ফাইনাল, তেমনি রাত্রেও 3 দিন কিন্তু আমার এখানে ওই যে বোম্বে এবং টলিউড বলিউডের ওই গায়ক এবং গায়িকা এবং নায়ক নায়িকা তিনারাও এসে এই স্টেজে পারফর্ম করবেন। সেটাও কিন্তু আমাদের মামাটি মানুষের লক্ষ্য একটাই, সেটা ফ্রি কষ্টে এই জঙ্গলমহলের আমার আদিবাসী উস্থিত এরিয়া, আমার তপশিলি এরিয়া সকল মানুষকে সেইটা কিন্তু আলোড়ন দেওয়ার জন্যে আমরা সকল কর্মীরা একত্র হয়ে সেই মানুষকে আলোড়ন দিচ্ছি এবং দিয়ে যাব। এটা 2011 সালে পশ্চিমবাংলায় সরকার পরিবর্তনের পর যে সংস্কৃতি, যে কৃষ্টি প্রতিষ্ঠা হয়েছে গোটা বাংলায়, তার সঙ্গে সাজুগ করেছে আমাদের আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই লালনের নেতৃত্বে গোটা জঙ্গলমহলে যে কৃষ্টি সংস্কৃতি গড়ে উঠেছে, খেলার কৃষ্টি, খেলার সংস্কৃতি এবং
আমাদের বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন সেইটুকুকে সঙ্গে নিয়ে গোটা জঙ্গলমহল এই সময় প্রত্যেক বছর খেলার মাধ্যমে আমাদের সংস্কৃতি কৃষ্টিকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে। আজকে সেমিফাইনাল খেলার প্রথম দিন এত মানুষ, হাজারো মানুষ সমবেত হয়েছে, জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে এসছে। এত সুন্দর আয়োজন, এত মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। আমরা মনে করি বাংলার মানুষ খুব ভালো আছে। যেমন মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় একদম ঘরে ঘরে উন্নয়নটা পৌঁছে গেছে, মানুষের দুয়ারে পৌঁছে গেছে উন্নয়নটা। তেমনভাবেই খেলাধুলার যে প্রসার সেই প্রসারকে তুলে ধরার চেষ্টা করছে আমাদের নেতৃত্ব, আমাদের দলের একনিষ্ঠ যারা কর্মী, আব্দুল লালনের মতো নেতারা। আজকে এই জঙ্গলমহলে এত সুন্দর এত বড় একটা টুর্নামেন্ট করেছে, ভীষণ ভালো লাগছে। ভীষণ ভালো উদ্যোগ যে আগামী দিনে গ্রাম থেকেও ভালো খেলোয়াড় উঠে আসবে, ভালো ফুটবলার উঠে আসবে এবং এটা ট্রেন্ড হয়ে গেছে। আগেতে যেমন কলকাতামুখী প্লেয়ার ছিল, এখন কিন্তু গ্রামের আদিবাসীরা বিশেষ করে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন পর্যায়ে কলকাতা ক্লাব ফুটবল থেকে জাতীয় থেকে সব জায়গায় প্রতিনিধিত্ব করছে আদিবাসীরা। তাই এই প্রত্যন্ত জঙ্গলমহলে যে ফুটবল খেলা আয়োজন করেছে আমাদের ব্লক সভাপতি আব্দুল লালন, আশা করি আগামী দিনে এই ফুটবল যে টুর্নামেন্ট এটা নিশ্চয়ই আমাদের সমাজে প্রভাব পড়বে এবং বিশেষ করে আদিবাসীদের মধ্যে